দাম থাকলে আসো শহীদ মিনার, বঙ্গবন্ধু কন্যারে নামাইছ, কত বড় স্পর্ধা তোদের। তো শহীদ মিনার কলুষিত করো, কানের পর্দা করে গেলাম, কত বড় স্পর্ধা, সভ্যর বাচ্চারা রাজাকার। পারলে পারলে শহীদ মিনারে আবার আয়, পারলে শহীদ মিনারে অপবিত্র করছো। বঙ্গবন্ধুর মুরাল আগে ভাঙছে। তোদের পটুয়াখালীর স্থান নাই। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আমেরিকার সেনা প্রধান আপনার। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কাছে শত্রু হলে তো। এদিকে ডক্টর ইউনূস এবং সেনা প্রধান ফেঁসে যাচ্ছেন এবার শেখ হাসিনার আদলে। শেখ হাসিনা দেশে ফিরবেন, তবে বিজয়ের বেশেই ফিরবেন, যাকে সাহায্য করবেন আমেরিকা। এবং ডক্টর ইউনূস এবার কঠিনভাবে ফেঁসে যাবেন। সুসংবাদ আসছে তাহলে শেখ হাসিনার জন্য। আবারও ঠান্ডা মাথার মানুষটি গরম কথা বললেন, হুঁশিয়ারি দিলেন, যদি সোজা না হও তোমাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমার জানা আছে। কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন। এরকম হবে, এক বিন্দু মাত্র ছাড়তে হবে না। সেই হোক, কেউ যদি মনে করে আওয়ামী লীগের মতন করতে চান, মনে রাখবেন আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকে আরো খারাপ হবে। চলছে অপারেশন ডেভিল হান্ট। হন্য হয়ে খুঁজছে ডেভিলদেরকে, কিন্তু ডেভিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে। কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না। আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে, তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। আমাদের বাংলাদেশের মানুষ বর্তমানে আমরা আসলে খুবই সন্দেহের ভিতরে আছি যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কোন ভূমিকায় আছে। তারা কি নিজেদের আপনার সেনা বাহিনীর ভূমিকায় আছে? নো। তারা কি বর্তমান আপনার বাংলাদেশের সাধারণ মানুষের জানের নিরাপত্তা দিতেছে? পারতেছে না। তাহলে তারা কোন ভূমিকায় আছে? বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল, তখন দুনিয়া জুড়ে কাগজ একেবারে গালাগালির বন্যা ছোঁয়াতে লেগে গেল। এখন আমাদের তো কুয়োর ব্যাংক, আমাদের ইউনূস সরকারের যত সাঙ্গপাঙ্গ আছে, ক্ষমতায় আসা ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে উঠে পড়ে লেগেছি এবং ইউনূস সরকারকে কালিমালিপ্ত করছি। আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল ৪৮ বা ৬০ ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থান বা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই পারছেন তার মর্যাদাটাকে রক্ষা করার জন্য। আপনারা তো বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা তো দল বিট নির্বিশেষে আপনারা বাহিনী, আপনারা বাংলাদেশের জনগণের বাহিনী, আপনারা বাংলাদেশের কি বলে জানের নিরাপত্তার বাহিনী। তাহলে আপনারা কোন ভূমিকা পালন করছেন বলেন? কোন ভূমিকায় ছিলেন আপনারা? আপনারা যদি আর কি নিম্নতম আপনারা যদি চৌকিদারের ভূমিকাটা পালন করতেন, তাহলে আজকে বাংলাদেশে পুনরায় রাজাকার বাহিনীরা কিংবা এই আল বদর আল শামসের বাহিনীরা কখনোই এভাবে বাংলাদেশটাকে শেষ করে দিতে পারতো না। লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে বাংলাদেশ আজকে কি বলে মানে চৌকিদারের ভূমিকাটাও নাই বাংলাদেশের সেনাবাহিনী। যদি আজকে সেই ভূমিকাটা থাকতো, তাহলে আর যাই হোক এই দিনটা দেখতে হতো না। বুঝেন নাই? এই দিনটা দেখতে হতো না। আমি সর্বশেষ আরো একটি ভাষণ শোনাতে চাই। সেটি হচ্ছে রাজাকার বাহিনীরা তারা বলে যে শেখ মুজিবুর নাকি রাজতন্ত্র চাইছে। হ্যাঁ, তাহলে এই বক্তব্যটা শুনুন রাজাকারের বংশরা। শোন, কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে, বা পুলিশের গঠনতন্ত্রের সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু। আচ্ছা যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি, আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল?
মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে, ফাইন। এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনা যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানত ভালোবাসত। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নামক ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম সহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাসনে গিয়েছেন। আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা যায় এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য, ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভেঙে ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে, যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না। এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ অপারেশন ডেভিল হ্যান্ড চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করেছে না। তো এখন যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে, তবে হয়তো ম্যাটার অফ টাইম। কিন্তু আবার ডেভিল হ্যান্ড শুরু হয়েছে।
কিছুটা সুবিধা পাবে। এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে, আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারবো, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝা না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই আমারে একটা কিসবি, তোর তো দাঁতের সাফা থাকতো না, রাইট? একবার খালি ফাইয়া লই রে বাড়ির গাড়াত, এরকম ডাক দেয়, খেলা হবে। HRW এর বাংলাদেশে এসে কোর্স করা উচিত, বাঙালি কিভাবে প্রতিশোধ দেয়। সহযোগীদেরকে হুঁশিয়ারি দিলেন, যদি সোজা না হও তোমাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমার জানা আছে। কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন। সেটা বলেছেন বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকের ভিতরে যে কঠিন কিছু কথা বলেছেন, যে কথাগুলোর রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাবো, তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন,